আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার। তারেক রহমানের সফর ঘিরে উদ্দীপ্ত রাজশাহী সহ 3 জেলার নেতাকর্মীরা। কাফরুল সহ রাজধানীতে জামায়াত আমিরের গণসংযোগ, জোটের নেতাদের উপর হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে সংশয়। প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন রাষ্ট্রদূত, সিএসির সাথে বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। ডিভাইস এক্সপোতে প্রধান উপদেষ্টা ডিজিটালাইজেশনের বাস্তবায়ন নিয়ে হতাশা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচন বানচাল করার জন্য মানুষের মনোযোগ সরিয়ে নিতে একটি চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে নিজের নির্বাচনী প্রচারণার সময় এমন অভিযোগ করেন তিনি। বলেন, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি আন্দোলন করেছে। প্রতিপক্ষের উপর হামলার অভিজ্ঞতা নেই দলটির। বিএনপিকে অপদস্থ করার জন্যই হামলার অভিযোগ করা হয়েছে, তাই কারো উস্কানিতে কান না দেবার প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। কর্মীদের শান্ত ও ধৈর্য ধারণ ও বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক ও নিজের পক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি কালো টাকা ছড়িয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেন। ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনকে কঠোর হবার আহ্বান জানান। জায়গায় প্রচারণার সময় জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান খোঁজা হবে বলে জানান আমির। দাবি করেন, জামায়াতের জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম হচ্ছে, জনগণও বেশ সাড়া দিচ্ছেন। কেউ কেউ শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে এমন অভিযোগ। এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তবে যেহেতু এখানে আমি নির্বাচন করব, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন, তার একান্ত মেহরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ঢাকা 10 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সকালে ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। তিনি অঙ্গীকার করেন, উক্ত এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও পয় নিষ্কাশন সমস্যার সমাধানের। এছাড়া ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠন এবং নিরাপদ ঢাকা 10-এর নারী, শিশু, কর্মজীবী ও ব্যবসায়ীদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। তরুণদের জন্য উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্পন্ন পার্ক, আধুনিক খেলার মাঠ ও নিরাপদ সুইমিং পুল নির্মাণের ঘোষণাও দেন তিনি। রাজধানীর উত্তরা এলাকায় আছেন আমাদের সহকর্মী মশহুর অনেক, আমরা তার কাছে যাচ্ছি। অনেক, এই এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী সমর্থকদের প্রতিক্রিয়া কি? লোপা, শুধু রাজধানীর উত্তর বা উত্তরার কথা বললে চলবে না। পুরো যদি উত্তরের কথাই প্রসঙ্গটা টানতে চাই, তাহলে বলতে পারি যে আসলে ভোটের যে মাঠের সরগরম, সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। যেমন এখন আমি যেই আসনটিতে আছি, অর্থাৎ ঢাকা 16 আসন, সেই ঢাকা 16 আসনটিতেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন বিএনপির যিনি উত্তরের আহ্বায়ক আমিনুল হক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের। তার পাশাপাশি আব্দুল বাতের, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভি ওয়েট ক্যান্ডিডেট হিসেবে জামাত ইসলামের তরফ থেকে। এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। সকাল থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু দুই পক্ষই পালন করেছে এবং তাদের যারা ভক্ত সমর্থকেরা আছেন, তারাও কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং যে ইশতেহারের কথা তারা বলছেন, সেই ইশতেহারের প্রসঙ্গ কিন্তু তারা তুলে ধরছেন। বিশেষ করে নিরাপত্তা, নিরাপদ সড়ক, নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা এবং আগামীর নতুন বাংলাদেশ নিয়ে আসলে দুই পক্ষই তাদের নতুন নতুন যে সমস্ত ভাবনা, সেটার কথা বলছেন। যেমনটা আপনি আসলে বলছিলেন, আমি শুনছিলাম, নিউজেও দেখতে পাচ্ছিলাম যে ঢাকার বিভিন্ন আসনে বিভিন্ন যে সমস্ত কর্মীরা আছেন, নেতারা আছেন, তারা কিন্তু বিভিন্ন মানুষের দুয়ারে যাচ্ছেন। কিছুক্ষণ আগে যেমন জামায়াতের আমিরের একটা প্রোগ্রাম কিন্তু হয়েছে ঢাকা 10-এ, সেই জায়গাতেও কিন্তু দেখা গেছে যে সেখানে তাদের মতো করে ঢাকা 11-তে তারা তাদের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করেছেন, নিরাপত্তা ঝুঁকির কথা বলেছেন। আবার তার বিপরীত পাশে যখন আমরা কথা বলেছি গিয়ে সেই একই আসনের শফিকুল ইসলাম খানের সঙ্গে, যিনি বিএনপির প্রার্থী, তিনি আবার বলেছেন যে আসলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, আগামীর যে নির্বাচনটা সেটি সুষ্ঠু হতে যাচ্ছে এবং জনগণ তাদের পাশে আছে। এই যে দুই পক্ষের, এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে মতবিনিময় না হতে পারা এবং তার পাশাপাশি তাদের মধ্যে যে একটা সেটির আসলে শুরু হবে বলে এলাকাবাসী যারা আছেন, অর্থাৎ যারা সাধারণ ভোটাররা আছেন এই আসনগুলোতে,
তারা কিন্তু আসলে আশা করে যাচ্ছেন। আর পাশাপাশি উত্তরা থেকে শুরু করে এই আসনগুলোতে, যেমন ঢাকা 18 আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি, তিনি কিন্তু তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেখানেও গুটি কয়েক মানুষ তার সমর্থন দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে অনেকে নিজেরা এগিয়ে এসে তাদের সমর্থনে পাশে দাঁড়াচ্ছেন। আগামীর বাংলাদেশ, সেখানে তিনি আবার ইনসাফের বাংলাদেশের কথা বলছেন। তো সাম্প্রতিক এই যে উত্তরের যেই ইলেকশন বা নির্বাচনকে কেন্দ্র করে যে আনন্দমুখর পরিবেশ, তা কিন্তু আসলে চোখে পড়ার মতোই বলা যায়। লোপা, অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, মোহাম্মদপুরে এখন কোন প্রার্থীর গণসংযোগ চলছে, সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া আপনার কাছ থেকে জানতে চাই। লোপা, আসলে একদম সকাল থেকে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি তাদের চারিদিকে ছড়িয়ে আছে। এই অঞ্চলে আসলে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে দাঁড়িয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি কিন্তু বিএনপির শুরু থেকেই তিনি কিন্তু মায়ের ডাকের সাথে সংযুক্ত ছিলেন এবং একই সঙ্গে গতকালও তিনি কিন্তু জনসংযোগ চালিয়েছেন এই অঞ্চলে। সেখানে কিন্তু তিনি বলেছিলেন গতকালই গণমাধ্যমকে যে নিরাপত্তা নিয়ে কিন্তু তার একটি শঙ্কা রয়েছে। তিনি গতকাল বলেছিলেন যে হাদি হত্যার মতো এত বড় একটা ঘটনা ঘটলো, এরপরও কিন্তু আসলে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন কতটুকু সতর্ক, সেই জায়গাটা তিনি কিন্তু বারবারই গতকালকে উল্লেখ করেছেন। তিনি কিন্তু বলেছিলেন গতকাল আমাদেরকে যে আসলে এক এক সময় এক একজন প্রার্থীর ওপর নানান রকম হামলা হচ্ছে, হুমকি আসছে। একই সঙ্গে নানানভাবে বিএনপি প্রার্থী সহ অন্যান্য দলের যারা প্রার্থী তাদেরও অভিযোগ যে হুমকি ধামকি দেয়া হচ্ছে ভোটারদের। কিছু ক্ষেত্রে ভোটারদেরকে টাকা দিয়ে তাদের ভোট কিনে নেওয়ার মতো অপচেষ্টা চলছে বলেও অনেক প্রার্থী অভিযোগ করেছেন। সব মিলিয়ে কম বেশি অভিযোগ রয়েছে সব প্রার্থীরই। তবে আসলে দিন শেষে সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার জন্য সকলেই আশাবাদী। আজকে সকাল থেকে বিএনপি জোটের পক্ষ থেকে ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আমরা প্রচারণা দেখিয়েছি বিগত ঘন্টায়, এবং সেখানে সাইফুল হকও কিন্তু প্রায় একই রকমই অভিযোগ করেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন আমাদের কিছুক্ষণ আগেও যে কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ। একই সঙ্গে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ঢাকা 12-র সাইফুল আলম নীরবের প্রচারণা আমরা দেখিয়েছি গত ঘন্টায়। তিনিও কিন্তু বলেছেন যে আসলে ব্যানার ছেঁড়ার মতো ঘটনা ঘটছে। ফলে কম বেশি অভিযোগ সব প্রার্থীরই রয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সবাই আশাবাদী। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর বক্তব্য রাখবেন জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে। সকালে বিমানযোগে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। তারপর স্থানীয় একটি হোটেলে তরুণদের নিয়ে সংলাপে বসবেন। পরে দুপুর 12টায় রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি। আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।